আজকে নিয়ে আসলাম গ্রাম বাংলার একটা পুরাতন রেসিপি, ঠেকুয়া পিঠার রেসিপি। নামটা অনেকেই শুনে না থাকলেও এর উপকরণগুলো এতটাই সহজলভ্য যে খুবই কম সময়ে ঝটপট এই পিঠাটা তৈরি করা যায়। আর এতটাই খাস্তা হয় যে আপনার খেতে এত মজা লাগবে যে আপনি এই পিঠাটা বারবার তৈরি করবেন। তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে নিই। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চেস্ট লাইফ। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি আটা। এই ঠেকুয়া পিঠার জন্য কিন্তু আটাটা ম্যান্ডেটরি, অবশ্যই গমের আটাটা ব্যবহার করবেন, যে প্যাকেট আটাটা আমরা কিনি সেটাই। এরপর আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সামান্য এলাচ আর সামান্য সাদা তিল। এরপর দিয়ে দেব এখানে সুজিটা দিলে এই পিঠাটা অনেকটাই ক্রিস্পি হবে। এরপর আমি এখানে ব্যবহার করছি নারিকেল। আমি ফ্রেশ নারিকেল ব্যবহার করছি, আপনারা বাজার থেকে কিনে যে নারিকেলটা আছে শুকনো নারিকেল সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি গুড়টাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তার সাথে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি এটাকে অল্প অল্প করে দেব আর এই পিঠাটার ময়ান তৈরি করে নেব। অবশ্যই ঘিটা দিবেন আর গুড়টাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম অথেন্টিক স্বাদটাই পাবেন। তো আমি এখন খুব সুন্দরভাবে খামিটা তৈরি করে নেব। এটা কিন্তু একটু শক্ত খামি হবে, পরোটার মতো একদম সফট হবে না। আর এটা কিন্তু রেস্টে রাখা যাবে না, এটা তৈরির সাথে সাথেই কিন্তু পিঠাটা ভেজে নিতে হবে, নাহলে পিঠা ফেটে যেতে পারে। তো আমি এপাশে তেল গরম করে দিচ্ছি আর আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এই পিঠার ডিজাইন দিয়ে দেব। আমি একটা চামচের সাহায্যে এখানে ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে না দিতে পারেন তাহলে আপনারা যে কোনো সাহায্য ব্যবহার করতে পারেন। তো আমার ডিজাইন দেওয়া হয়ে গিয়েছে, তেলটাও গরম হয়ে গিয়েছে, আমি তেলে দিয়ে দিচ্ছি। আর ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে একদমই লো ফ্লেমে। আর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। এই পিঠাগুলো কিন্তু একদম 6 মাসের মতো আপনারা প্রিজার্ভ করেও রাখতে পারবেন। যেহেতু একদম গ্রামীণ একটা রেসিপি ট্রাই করছি, তাই আমি এখানে মাটির বাসন ব্যবহার করছি আরও বেশি অথেন্টিসিটির জন্য। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতে কিন্তু অনেকটাই খাস্তা হয়। আশা করি এই মজাদার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুবই কম সময় এমন আরও মজাদার রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।